বন্ধুরা, আজ একটি নতুন রেসিপি নিয়ে আসলাম আপনাদের সামনে। আমরা সাধারণত লতি ভুনা বা ভাজি এভাবেই খাই। আজ নিয়ে আসবো আমি চিংড়ি মাছ দিয়ে লতি ভাপা। এই লতি ভাপা করতে আমার কী কী উপকরণ লাগবে দেখে যান। আমি এখানে 250 গ্রাম চিংড়ি রেখেছি, পেঁয়াজ, কাঁচামরিচ আর পর্যায়ক্রমে আমি বিভিন্ন মশলা অ্যাড করছি। সাথে দিচ্ছি আমি আদা রসুনের পেস্ট প্রায় 1.5 চামচ পরিমাণ, পরিমাণ মতো লবণ, এক চামচ পরিমাণ হলুদ, এক চামচ পরিমাণ লাল মরিচ, আধা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়ি, আর দিচ্ছি লতিতে এমনিতে একটু তেল বেশি লাগে, সরিষার তেল দিব। একসাথে মেখে নিচ্ছি। খুব ভালোভাবে মশলাটাকে মাখাতে হবে, যেহেতু এটা কষানো হবে না, তখন এখানে মাখানোটাই লতির গায়ে গায়ে লাগবে। এখন আমি দিয়ে দিচ্ছি লতি, দেশি লতি এটা। লতি বা লতি জাতীয় সবজিগুলো বেশি করে খাবেন বন্ধুরা, কারণ লতিতে প্রচুর পরিমাণে আয়রন থাকে, যা সবার জন্য অনেক প্রয়োজনীয়। তার মধ্যে নারীদের জন্য তো খুবই প্রয়োজন। সামান্য পরিমাণে পানি দিয়ে আমি 30 মিনিটের মতো ম্যারিনেট করে রেখে দিব, ভাপে দেওয়ার আগ পর্যন্ত, যাতে করে মশলাটা সুন্দরভাবে লতির মাঝে মিক্সড হয়। ফিরে আসলাম 30 মিনিট পর। আর একটু ভালোভাবে নেড়ে চেড়ে এখন ভাপে বসিয়ে দিব। পারফেক্ট লবণ হয়েছে কিনা একটু চেক করা ভালো। রেডি করছি। মিনিমাম পর ফিরে এলাম। একদম পারফেক্ট, তেল বেশি উঠেছে। এখন আমি সার্ভ করে দেখাবো।
লাঞ্চের আয়োজন, বন্ধুরা সাথে থাকবেন আর ভাপা লতি করে খাবেন। সাথে থাকবেন, সাবস্ক্রাইব করবেন। আপনাদের সহযোগিতায় সামনে এগিয়ে নিয়ে যাবে আমাকে নতুন নতুন রেসিপি নিয়ে। সবাই জন্য থাকলো দোয়া। আসসালামু আলাইকুম।